শুভ সকাল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। শিল্পী লাইফস্টাইলের আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার আর তারিখটি হলো 12ই সেপ্টেম্বর। আজ আমার জন্মদিন। আজকের দিনটি শুরু করলাম আমার ঠাকুর ঘরে পুজো দিয়ে। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। বৃহস্পতিবার বলে একটু সময় লাগে, পাঁচালিও পড়ে নিয়েছি। পুজো দেওয়ার পরে এবার আস্তে আস্তে প্রসাদগুলো একে একে তুলে নিচ্ছি। সারা দিনটা কেমন যাবে না যাবে কিছুই জানি না, কোনো প্ল্যান নেই। যতটুকু হবে যা হবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। চলে এসেছি রান্নাঘরে, আর এদিকে তরকারিটাও বসিয়ে দিয়েছি, আর আটা ময়দা দুটো মিক্সড করে মাখিয়ে নিয়েছি। আজকে একটু লুচি আর তরকারি বানাবো বলে, অনেকদিন তো লুচি খাওয়া হয় না, তো ভাবলাম আজকে একটু বানাই। যদিও অনেকটা দেরি হয়ে গেছে, বৃহস্পতিবার পুজো দিতে দিতে একটু দেরি হয়ে গেছে। আবার একটু বাজারেও যেতে হতে পারে, কী দুপুরে রান্না করবো তা জানি না, সেটা আনতে যাব। আর দেখি আজকে সারাটা দিন কীভাবে কাটে না কাটে, যেটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। জানি না, ব্যস্ততার মধ্যেই হয়তো যাবে আজকের দিনটা। চলুন তাহলে কাজগুলো আগে আগে করতে থাকি, কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে কথা হতে থাকি। বানানো হয়ে গেছে লুচি তরকারি, সোনাইকে খেতেও দিয়ে দিচ্ছি, আর ও এখন খেয়ে নিচ্ছে। তারপরে দিদি চলে এসছে, দিদি আর আমি একসাথে দুজনে খেতে বসেছি। দিদিকে আবার আমার শাশুড়ি মা একটু রাধা অষ্টমীর প্রসাদ দিয়ে দিয়েছে, তাই সেটাও দুজন মিলে নিয়ে নিচ্ছি, আর সোনাইকেও একটু দিয়ে দিচ্ছি। এখন রেডি হয়ে গেছি, একটু বাজারে যাব। আজকে সারাদিন খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে, তো ঠিকঠাক আজকে ভিডিও করতে পারছি না। আর এই এখন বেরোচ্ছি, এখন একটু বাজার টাজার করে নিয়ে বাড়িতে আসব, এসে তারপর বাকি রান্নাটা করব। আর দিদি নিচে আমার সবজি টবজিগুলো কেটে দিয়ে যাচ্ছে, আর সোনাই তো বই পড়ছে। আজকে এমন অবস্থা হয়েছে যে সকালে খেতে বসেও আমি ঠিক করে খেতে পারলাম না, মানে খাবারটাও যে আমি খাবো সেই খাওয়ার সময়টুকু পাচ্ছি না। এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছে। চলুন তাহলে এবার একটু বাজার থেকে ঘুরে আসি, তারপরে আবার কথা হচ্ছে। এদিকে দিদি বসে গেছে সবজিগুলো কেটে দিতে। ও সবজিগুলো কেটে দেয় বলে আমার বেশ সুবিধা হয়, আর দুজনে একটা কথা নিয়ে হাসাহাসি করছি। আর আমি বাজার থেকে এসে একটু বসতে না বসতেই হঠাৎ করেই বোনের গলা পেলাম। বোন আসাতে আমি পুরো চমকে গেছি। ও তো আমাকে বলেও আসেনি, আগে থেকে ও কিছু বলেও নি যে ও আসবে। ও আসাতে যে আমি এত খুশি হয়েছি, এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমি কতটা খুশি হয়েছি। মানে ও আমাকে পুরো চমকে দিয়েছে। এরকম সারপ্রাইজ আমি আগে কখনো পাইনি, এই প্রথমবার এরকম সারপ্রাইজ আমার বোনের থেকে পেলাম। চলে এসেছি বাড়িতে, তো এখন রান্না বসিয়ে দিয়েছি, আর পুরো ঘেমে একদম স্নান হয়ে গেছি, যেহেতু দৌড়াতে হচ্ছে সেই কারণে। আর এখন এই রান্নাটা করব। আর দিদিকেও সব সবজি টবজিগুলো ও কেটে দিয়ে চলে গেছে, ও সবজিটা কেটে দিয়ে গেছে বলেই একটু সুবিধা হচ্ছে, ফটাফট তাড়াতাড়ি রান্নাটা করতে পারবো। কাটাকুটো থাকলে তখন আর বেশি অসুবিধা হয় না, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর আমি একদম পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছি। তাহলে রান্নাটা করতে থাকি, পরে আবার কথা হবে। ও এসেছে, এখনও আমার রান্না হয়নি, মাংস ধোয়া হয়নি বলে এখন আবার মাংসটা ধুয়ে দিচ্ছে। এই যে এরকম বোন থাকলে তবে এত উপকার হয়। নাও এবার এসেছো যেমন তেমন কাজ করো। যে এখন চলে এসেছে আবার খুন্তি নাড়তে, রান্না হচ্ছে। আমার গরম লাগছে, বলছে দাঁড়াও দিদি আমি একটু করি। সুন্দরীর আমি বলছি যে রান্না করতে হবে না, সুন্দরীর কালো হয়ে যাবে, তাও শুনছে না। একটু করুক, তারপরে এবার বাকিটা আমি করে গেছে। প্রায় একটা বেজে গেছে, আর এখনও আমার রান্না কমপ্লিট হয়নি। আর একটু হলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ওদিকে তো ভাত হয়েই গেছে, আর এদিকে তেল পটলটাও করে ফেলেছি। এখন করছি চিকেনটা হলেই ব্যস্ত হয়ে যাবে। আর বেশি কিছু আজ আর করতে পারবো না, কারণ এত গরম লাগছে প্রথমত, দ্বিতীয়ত আমার আর ভাল লাগছে না। সেই সকাল থেকে একভাবে চলছি, এখনো পর্যন্ত একটু বসতে পারিনি। চলুন তাহলে আস্তে আস্তে রান্নাটা করতে থাকি। আর বোন আসাতে আমি তো খুবই খুশি, প্রচণ্ড খুশি হয়েছি। এরকম যে সারপ্রাইজ পাবো বুঝতে পারিনি, আমাকেও বলেনি যে ও আসবে, কিন্তু একটা আন্দাজ করতে পারছিলাম যে হয়তো আসতে পারে, কিন্তু শিওর ছিলাম না যে আসবে বলে। কিন্তু এখন তো দেখলাম যে হ্যাঁ সত্যিই এসছে। আর জানি না যে মা আসবে কিনা,
যদি আসে তো ভালো লাগবে, সেটা দেখা যাক। যদি আসে তাহলে আপনাদের সাথে তো শেয়ার করবো। একটা দিকে কি বলুন তো, একটু চিন্তা হচ্ছে, সোনাইয়ের তো কালকে এক্সাম, তো আজকে আবার এই একটু ব্যস্ততার মধ্যে মানে ব্যস্ত হয়ে পড়েছি, যার কারণে একটু মানে ভয়ও লাগছে। দেখি কী হয় না হয়, তাহলে রান্নাটা করতে থাকি, আবার কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে কথা বলতে থাকি। মাংসটা এখন কষাচ্ছি, মাংসটা রান্না হয়ে গেলেই ব্যাস কমপ্লিট। চলুন তাহলে আস্তে আস্তে এটা করতে থাকি। সোনাইকে দিয়ে দিয়েছি একটু কষা মাংস, আর এদিকে মাংসটার মধ্যে জলও ঢেলে দিয়েছি, ঝোলটা ফুটে উঠলেই রেডি। এখন বেজে গেছে 2টো, তো এখন আমার রান্না কমপ্লিট, জাস্ট রান্নাটা কমপ্লিট এইমাত্র করলাম, এখন শেষ হলো সবে রান্না। তো চলুন আজকে দেখাই যে আমি কি কি রান্না করেছি। এই যে ভাত, আর করেছি এই যে তেল পটল করেছি, আর এদিকে এই যে চিকেন রান্না করেছি। ব্যাস এই হচ্ছে আজকের মেনু, এর থেকে বেশি কিছু আজ আর করতে পারিনি, এতটা ব্যস্ততার মধ্যে আর বেশি কিছু রান্না করতে পারিনি, এটুকুই করেছি। এখন বেজেও গেছে 2টো, তো এখন আবার খাওয়া দাওয়াটা করে নিতে হবে, একটু পরেই খাওয়া দাওয়া করে নেবো। এখন বোনকে ডাকবো, ও করে শুয়ে আছে বোধহয়, আর সোনাই তো টিভি দেখছে। চলুন তাহলে পরে আবার কথা হচ্ছে। এই যে এদিকে বোন আর সোনাই দুজনেই খেতে বসে গেছে, আর সোনাই তো টিভি দেখতে দেখতে খায়। এদিকে আমিও বসে পড়েছি, আমাকে একদম দেখে মনে হচ্ছে কি বিধ্বস্ত, সারাটা দিন যা অবস্থায় গেছে আমার উপর দিয়ে। খাওয়া দাওয়া সব কমপ্লিট করা হয়ে গেছে, খাওয়া দাওয়াও করে নিয়েছি, আর বোন একটু শুয়েছে, আর সোনাই একটু টিভি দেখছে। এখন চলে এসেছি ছাদে এই জামা কাপড়গুলো তুলবো বলে। জামা কাপড়গুলো তোলা হয়নি, সেই সকালে দিয়ে গেছিলাম, তো সেইগুলোই এখন তুলতে এসেছি। মানে একটুও রেস্ট পাবো না, সারাদিন শুধু কাজ আর কাজ, তার মধ্যিখানে এই টুকটুক করে ভিডিও বানানো, সব মিলেমিশে আমি এখন এতটাই ব্যস্ত হয়ে গেছি। এখন সত্যি কথা বলতে মনে হচ্ছে কি যে সময়টা কোথা দিয়ে চলে যাচ্ছে আমি কিছু বুঝতেই পারছি না, এমনটাই হয়। আগে সময় মানে পেতাম, অনেক সময় পেতাম, তো ভাবতাম যে কি করব, আর এখন এমনভাবে সময় চলে যাচ্ছে যে মনে হচ্ছে কি সময় বোধহয় তাড়াতাড়ি চলে যাচ্ছে আর আমি লেট হয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি তো তা নয়। চলুন তাহলে জামা কাপড়গুলো তুলে নিই, তারপরে একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে আবার বোন কেক এনেছে, সেটা আবার কেকটা কাটতে হবে। ও বলছে তুমি সুন্দর করে রেডি হবে, তারপরে কেক কাটবে। চলুন তাহলে পরে আবার দেখা হচ্ছে। এখন বেজে গেছে 3:30, আর বোন বলল দি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, কারণ ও বাড়িতে ফিরবে, ওকে বাড়ি ফিরতে হবে, আর বাইরেও ভালো মেঘ করেছে, বৃষ্টি হতে পারে, একা একা যেহেতু ফিরবে ওটা একটা টেনশনের। তাই আমিও তাড়াহুড়ো করে রেডি হয়ে গেলাম, আর ওই সব কিছু পছন্দ করে দিয়েছে, কোন শাড়িটা পরবো, চুলে ফুল টুল লাগিয়ে দিয়েছে। এই মুহূর্তগুলো আমার কাছে খুবই স্পেশাল, মানে আমি এগুলো কখনোই ভুলতে চাই না, আর ভুলবও না, যেহেতু ভিডিওর মাধ্যমে থেকে যাচ্ছে। আমি তো আগে ভিডিও করতাম না, এখন যেহেতু ভিডিও করি, তো সেই ভিডিওর মাধ্যমে এই স্মৃতিগুলো আমার রয়ে যাচ্ছে। যতবার এই ভিডিওগুলো আমার চোখের সামনে আসবে, ততবার আমার এই দিনগুলো চোখের সামনে ভেসে উঠবে। জন্মদিনে করা ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে বলে তাই পুরোটা আর এই ব্লগে শেয়ার করছি না, বাকি অংশটুকু আমি পরের ব্লগে শেয়ার করব। চলুন তাহলে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে।